আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো সবাই ভালো থাকারই কথা, কারণ সিটি ইউনিভার্সিটির প্রবলেমটা সলভ হয়ে গেছে, এটা নিয়ে সবাই হ্যাপি। যারা নতুন করে অ্যাপ্লাই করতেছে তাদের ইএমজিএস খুব ফাস্ট কাজ করতেছে এবং তাদের অ্যাপ্রুভাল খুব তাড়াতাড়ি বের হয়ে যেতেছে, এবং যাদের ইএমজিএস আটকাই ছিল, রিজেক্ট হয় নাই ওই সময়টার মধ্যে, তাদেরগুলা খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভাল বের হয়ে যেতেছে। আই থিঙ্ক 2 থেকে 3 দিনের মধ্যে সবার অ্যাপ্রুভাল বের হয়ে যেতেছে। আরেকটা বিষয় হইতেছে, যাদের ইএমজিএস রিজেক্ট ছিল তাদেরগুলো আপিল করা হয়েছে। তো সব কিছু একটা প্রসিডিউর আছে, যার কারণে একটু লেট হইতেছে। বাট আমি বলবো যে সবাই জানুয়ারি ইনটেকের মধ্যে আসতে পারবেন, জানুয়ারি ইনটেক এসে ধরতে পারবেন। তবে মজার বিষয় হইতেছে 2 থেকে 3 জনের অলরেডি ইএমজিএস রিজেক্ট থেকে গ্রিন হয়ে গেছে। সো সবার খুশি দেখা আসলে আমাদেরও খুশি লাগে, কারণ সবাই তার ওয়েলিউশন না, আপনাদেরকে সবাই ভয়ভীতি দেখাইছিল। সো ওইটা নিয়ে আর পুরান কথাবার্তা বলবো না। তবে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হইতেছে জার্মানি রিলেটেড। সো কিছুদিন ধরে এরকম দেখতেছি যে সবাই একটা বিষয় কনফিউজ, যে সিটি ইউনিভার্সিটিতে আসলে তারা কি জার্মানি চলে যেতে পারবো কিনা। সো এখানে দুইটা কোশ্চেন আছে। একটা হচ্ছে, অনেকে মনে করে যে ক্রেডিট ট্রান্সফার হয়। সো জার্মানিতে আপনি যদি যাইতে চান, সো এটা আসলে ক্রেডিট ট্রান্সফার না, এটা হচ্ছে একটা প্রসিডিউর, নর্মাল প্রসিডিউর। কীরকম? যারা জার্মানি নিয়ে জার্মানি যাইতে চায় তারা অলরেডি জার্মানি বিষয়ে সম্পর্কে এনাফ নলেজ রাখে। তবে কিছু কিছু মানুষ আছে যারা হয়তো বা নতুন শুনছে যে জার্মানি যাওয়া যায়। সো তাদের উদ্দেশ্যে আমি জাস্ট শর্টলি বলার চেষ্টা করবো যে আপনি যখন বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন, আমাদের যখন বাংলাদেশি পাসপোর্ট, সো অথবা এশিয়া থেকে জার্মানিতে হচ্ছে, আমরা যখন বাংলাদেশে এইচএসসি কমপ্লিট করি, সো আমাদের হয় হচ্ছে 12 ক্লাস কমপ্লিট। সো জার্মানিতে যখন আপনি যাইতে চাইবেন, সো আপনার 13 ক্লাস কমপ্লিট থাকা লাগে। আই মিন আপনি যখন ব্যাচেলরে ভর্তি হবেন। সো আমাদের দেশে এইচএসসিটা হয় 12 ক্লাস পর্যন্ত। সো দেন হচ্ছে আমরা ইউনিভার্সিটিতে ভর্তি হই, জার্মানিতে 13 ক্লাস লাগে। সো এটা ক্যালকুলেট করা হয় আপনার ব্যাচেলরের টোটাল ক্রেডিট থেকে 25% ক্রেডিট কমপ্লিট থাকা লাগে। সো সিটি ইউনিভার্সিটিতে যদি আপনারা আসেন, অ্যাটলিস্ট আপনাদের এইখানে 1 ইয়ার কমপ্লিট করে দেন হচ্ছে জার্মানির জন্য দাঁড়াইতে হইব। 2 নম্বর বিষয় যেটা সবাই বলে যে এইচ প্লাস নাকি এইচ মাইনাস, অথবা এইচ প্লাস না, অনেকে বলে এইচ প্লাস, যে না এটা কি কোনো সমস্যা হবে কিনা। আমি বলবো যে সিটি ইউনিভার্সিটির এইচ প্লাসও না, এইচ মাইনাসও না। কারণটা হচ্ছে, মালয়েশিয়ার যেই পাবলিক ইউনিভার্সিটিগুলো সেইগুলোই ওদের ওয়েবসাইটে আপডেট করা, আই মিন এইচ প্লাস লিস্টেড। সিটি ইউনিভার্সিটি বলেন বা অন্য প্রাইভেট ইউনিভার্সিটিগুলো বলেন, কোনোটাই এইচ প্লাস না। দ্যাট মিনস এইটা না যে আপনাদের এইখান থেকে আপনারা চলে যেতে পারবেন না। সো এইচ প্লাসটা বা এইচ মাইনাসটা এটা ভ্যারি করে আমাদের বাংলাদেশে, যে কারণটা হচ্ছে বাংলাদেশের অনেক ন্যাশনাল ইউনিভার্সিটিগুলো অ্যাকসেপ্টেবল না, অথবা অনেক প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে যেগুলো নতুন। সো ওইটা। বাট সিটি ইউনিভার্সিটির কথা যদি আমি বলি, যে এইখানে আপনাদের কোনো সমস্যা নেই, আপনাদের এখানে কনফিউশনের কোনো কারণ নাই যে এইচ প্লাস নাকি এইচ মাইনাস। পাবলিক ইউনিভার্সিটিগুলো শুধু এইচ প্লাস লিস্টেড, আদারওয়াইজ কোনো প্রাইভেট ইউনিভার্সিটিগুলো এইচ প্লাস না। সো এর মানে এটা না যে আপনারা সিটি ইউনিভার্সিটিতে আসলে আপনারা জার্মানি যেতে পারবেন না। এর আগেও অনেক মানুষ চলে গেছে, এবং আপনারা, আমি বলবো যে এই জানুয়ারি ইনটেকে অথবা ফেব্রুয়ারি থেকে আপনারা অনেক আপডেট পাবেন যে সিটি ইউনিভার্সিটি থেকে অনেকে জার্মানি চলে গেছে, কারণ তারা এখন অন প্রসেসে আছে। তারা এখন অফার লেটারের জন্য অ্যাপ্লাই করতেছে, অনেক অফার লেটার পাইছে, অনেকে পাইবো, অনেকের আইএলসের ম্যাথ শেষ, অথবা অনেক আইএলস দিব, যার কারণে অফার লেটার পাইতে লেট হইতেছে, অ্যাপ্লাই করতে পারতেছে না। সো এইটা না কোনো ধরনের সমস্যা নাই। আপনাদের কে বললো এইচ প্লাস, কে বললো এইচ মাইনাস, আপনার নিজেরা যদি ওয়েবসাইটে না পান, সো এইটা নিয়ে কনফিউজ হওয়ার কোনো কারণ নাই। আমি বলবো সিটি ইউনিভার্সিটি থেকে আপনারা ইজিলি চলে যেতে পারবেন। সো আপনাদের এইখানে 1 ইয়ার কমপ্লিট করা লাগবে। এর বাইরে যদি আপনাদের তারপরও মনের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে, সো আপনারা যদি টাকা খরচ করতে পারেন, আমি বলবো যে আপনারা সাইবার যে ইউনিভার্সিটি আছে বা অন্য অন্য ইউনিভার্সিটিগুলো আছে ওইগুলোতে আসেন। সো সিটি ইউনিভার্সিটিকে রিকমেন্ড করা হয় কেন? এখানে কাউকে বাধ্য করা হয় না, জাস্ট সাজেশন দেওয়া হয় যে আপনারা আসেন, কারণ এইখানে 5 লাখ টাকার মধ্যে আপনাদের হয়ে যায় 1 বছরে। সো আপনারা যদি টাকা বেশি খরচ করতে পারেন, সো আপনারা আরও ভালো ইউনিভার্সিটিতে আসেন, কোনো সমস্যা নাই। বাট এটা নিয়ে যারা বলবো যে এইচ প্লাস না, আপনারা আইসেন না, আমি বলবো যে তারা মিথ্যা কথা বলে, অ্যাজ ইউজুয়াল আপনাদেরকে ভয়ভীতি দেখায়। জাস্ট এতটুকু। জার্মানিতে যদি আপনাদের প্ল্যান থাকে, আপনারা সিটি ইউনিভার্সিটিতে আসতে পারেন, এবং কিছু সাবজেক্ট এইচ প্লাস আছে, কিছু সাবজেক্ট এইচ মাইনাস আছে। সো এইটা না, আপনারা যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে জার্মানিতে পড়তে চান, সো আপনারা এখানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে আসেন। আপনারা যদি মানে বিজনেস রিলেটেড সাবজেক্টে জার্মানিতে পড়তে চান, আপনার বিজনেস রিলেটেড সাবজেক্ট আসেন। সো এইচ প্লাস বা এইচ মাইনাস অথবা এইচ প্লাস মাইনাস এইগুলো কোনো ভ্যারি করে না। সো যার সাথেও বলবো যে 100% ধরে রাখেন, সিটি ইউনিভার্সিটিতে আপনারা আসলে আপনার জার্মানি 1 বছর পরে এখান থেকে ক্রেডিট কমপ্লিট করে 25% ক্রেডিট কমপ্লিট করে আপনারা এখানে চলে যেতে পারবেন। সো 25% ক্রেডিট কমপ্লিট করতে গেলে আপনাদের অ্যাটলিস্ট 1 ইয়ার এখানে স্টে করতে হবে। কারণ দেখা যায় আপনারা যখন 2 সেমিস্টার করবেন, আপনাদের কিছু ক্রেডিট বাকি থাকে। সো আপনারা কিন্তু ওই ক্রেডিট বাড়াইয়া নিয়ে আপনারা 2 সেমিস্টার পরেই করে যেতে পারবেন, এরকম কোনো বিষয় না। ইভেন এখানে আপনাদের ভিসাও ম্যাটার করে। সো দেখা যায় আপনারা আসলেন, আসার সাথে সাথে আপনারা কোর্সে জয়েন করে ফেললেন।
সো 2 সেমিস্টার শেষ হতে অ্যাটলিস্ট 7 থেকে 8 মাস 9 মাস সময় লাগে। সো আপনারা দেখা যায় ভিসার মেয়াদ থাকে 2 থেকে 3 মাস এরকম। সো বলবো যে এখানে 1 ইয়ার অ্যাটলিস্ট আপনাদের কমপ্লিট করতে হইব, 1 ইয়ার পড়াশোনা করতে হইব, দেন আপনারা এখানে জার্মানিতে মুভ করতে পারবেন। সো আই হোপ দিস ভিডিও হেল্পস। সো কারো কোনো কথা শোনার দরকার নেই, আমি বলবো যে যেটা হবে এটা ইনশাল্লাহ আমাদের থেকে আপডেট পাইবেন, এবং সিটি ইউনিভার্সিটিতে আসলে এরকম কোনো প্রবলেম ফেস করবেন আমি মনে করি না। সো এটাই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুশি থাকেন, হ্যাপি থাকেন, এটাই। আসসালামু আলাইকুম।